নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার একটা নতুন সিরিয়াল নিয়ে। সিরিয়ালটার নাম হলো এটা আমার গল্প। এই গল্পে আমি কি দেখাবো তোমাদেরকে বলি। এই গল্পে আমি দেখাবো দুজন মানুষ আছে, মানুষের সাথে খুব ক্যাচালের পর ঝগড়া থেকে যেটা কখন ভালোবাসায় পরিণত হয়ে যাবে, তারপর সাইডে নাচ চলবে, হঠাৎ সেই ভালোবাসার সংসারে আগুন ধরাতে আসবে একজন ভিলেন। সেই ভিলেন আবার চার চাকাতে আসবে, চোখে চশমা পরে আসবে, সেই ক্যাচালটা আবার লাগিয়ে দেবে, এদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, সেই ভিলেন জিতে যাবে। বা এমনও হতে পারে তারা দুজন মিলে ভিলেনকে খুব মারবে, ভিলেন মরে যাবে, এরা টিকে যাবে। কোনটা ভালো বলো তো? কেমন হবে এই সিরিয়ালটা? এটা আমার গল্প, ভুল বলেছি, এটা আমাদের গল্প। তো জোকস অ্যাপার্ট, এই ভিডিওটা আমি করছি, এটা একটা সিরিয়াস ভিডিও, ঠিক আছে? এই ভিডিওতে আমি রিপ্লাই দেব একজন খুবই সম্মানীয় একজন ব্যক্তি। আমি ভীষণ রেসপেক্ট রেখে ওনার সঙ্গে কথা বলবো, মানে রিপ্লাইটা দেবো। তাই আমি এই ভিডিওতে কোনো রকম কি বলবো, কোনো খারাপভাবে ওনাকে রিপ্লাইটা করবো না, যাতে ওনার হার্ট না হয়, বেসিক্যালি উনি কষ্ট না পান, কারণ উনি আফটারঅল একজন ভালো অভিনেত্রী। তো ওনার নাম হচ্ছে মানসী সিনহা। উনি রিসেন্টলি একটা সিনেমা সিনেমা ডাইরেক্ট করেছিলেন যথাসম্ভব, এটা আমাদের গল্প। সেই সিনেমাটা 12 সপ্তাহ হাউসফুল দিয়েছে ওনার মতে। আমি এখনও আমাদের এখানকার হলে সেরকমভাবে দর্শক আমি দেখতে পাইনি, আমি বহরমপুরের কথা বলছি, ঠিক আছে? তো ওনার মতে সেটা 12 সপ্তাহ হাউসফুল হয়েছে এবং হিট ট্যাগ পেয়েছে। আমি সেটাতে যে খুব আনন্দিত হয়েছি, মন থেকে বলছি, আমি যেটা খুব আনন্দ পেয়েছি এই সিনেমাটা হিট হয়েছে, আমি এটা বলবো না, কারণ আমি এই সিনেমাটার কোনো কন্টেন্ট আমি রিভিউ করিনি। এই সিনেমাটাতে শাশ্বত চ্যাটার্জি রয়েছেন, তিনিও খুব লেজেন্ড অ্যাক্টর, ঠিক আছে? তাকেও আমি এখানে আমি রিভিউ করিনি। তার মেন পজিটিভ কারণ হচ্ছে, মেন কারণটা আমি বলছি, এটা একটা সিরিয়াল, সেটা হতে পারে সিরিয়ালভাবে তিনি বানিয়েছেন, তার মেকিংকে আমি কখনোই এখানে ছোট করব না। কিন্তু প্রশ্নটা যখন হচ্ছে, তিনি মেগাস্টার সাকিব খানকে একটা অ্যালিগেশন লাগিয়েছেন যে তুফান সিনেমাটা তিনি বোঝাতে চাইছেন একটা ভালো সিনেমা না, ভালো সিনেমা হলে নিশ্চয়ই দর্শক দেখতে যেত, কলকাতার কথা বলছি আমি, বাংলাদেশের কথা বলছি না। কলকাতা নিশ্চয়ই ভালো সিনেমা না, ভালো সিনেমা হলে অবশ্যই দর্শক দেখতে যেত। তাহলে এটা আমাদের গল্প কেন চলছে? সাকিব খান যখন একটা কথা বলে উত্তম কুমারের শহরে কেন বাংলা সিনেমা চলবে না, এই কথাটাকে সাকিব খান ভালো ভেবে কিন্তু কথাটা বলেছিল। সেই কথাটাকে নিয়ে যেভাবে কলকাতার মানুষ নোংরামি করছে, অ্যাজ এ ইন্ডিয়ান আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। দেখো, আফটারঅল আমিও বাঙালি, তোমরা যারা ভিডিও দেখছো বাংলাদেশ থেকে থাকো কি দুবাই থেকে, যেখান থেকে তোমরা ভিডিওটা দেখছো, আফটারঅল তোমরা কোনো হিন্দিভাষী অডিয়েন্স তো আমার ভিডিওটা এখন দেখছো না, তোমরা বাংলাভাষী অডিয়েন্স দেখছো, তোমরা যে দেশ থেকে থাকো দেখছো কিন্তু ভিডিওটা। তো উনি এটা বলছেন যে সাকিব, একটা কথা কখনই 50 মার্ক কাটা চলে যায় যখন বলা হয় আমার সিনেমা খুব অসাধারণ। সাকিব খান কখন এসে বললো আমার সিনেমা খুব অসাধারণ? আমি এটা বুঝতে পারছি না। 100-র মধ্যে ওখানে সাকিব খানের 50 মার্ক কাটা গেছে। আপনাকে একটা কথা বলি মানুষের ম্যাডাম, আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকাটায় তেলটা দিন, কাজে দেবে। দেখুন, তেলের বর্তমান দিনে তো প্রচুর দাম, একটু ভালোভাবে ব্যবহার করলে আমার মনে হয় বেটার হবে। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কত রকম প্রুফ দিয়ে তোমাদেরকে বোঝাবো এটা আমাদের গল্প। এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোনো উন্নতি করতে পারবে না। আমি কটা উদাহরণ দিচ্ছি। নাম্বার 1, এই সিনেমাটা যে প্রোডাকশান হাউস থেকে তৈরি হয়েছে সেটা আননোন প্রোডাকশান হাউস, আমি নিজেই তার নাম চাই না, নতুন প্রোডাকশান হাউস। সেই প্রোডাকশান হাউস যদি কোনো নতুনভাবে যদি এক লাফে উঠে যায়, কোনো পপুলার ফেসের প্রোডাকশান হাউস না, কিন্তু সেটা এক লাফে যদি গ্রো করে, সেটা গ্রোটা হবে সেই প্রোডাকশান হাউসের, কোনো ইন্ডাস্ট্রির না। এবার যদি একটা নন প্রোডাকশান হাউসের কথা বলছি, আমি যদি বলি জিদ্দার প্রোডাকশান হাউস, দেবদার প্রোডাকশান হাউস, কি SBF, উইন্ডোজ, এদের প্রোডাকশান হাউসে যদি গ্রো হয় একটা ইন্ডাস্ট্রির গ্রো, বিকজ অফ তাদের সাথে ইন্ডাস্ট্রির সম্পর্ক রয়েছে, ইন্ডাস্ট্রির কানেকশান রয়েছে, নোট দ্যাট, তাদের সাথে ইন্ডাস্ট্রির কিন্তু ওঠা বসা রয়েছে। নাম্বার 2, এই সিনেমাটা একটা সিরিয়ালমূলক সিনেমা। এই সিনেমাটা দিয়ে বাংলা সিনেমাতে যে কমার্শিয়াল সিনেমাটা যে আস্তে আস্তে হারাচ্ছে,
মেন কারণ হলো এই ফ্যামিলি ড্রামা বা সিরিয়ালমূলক সিনেমাকে, মানে স্টার জলসা, জি বাংলা সিরিয়ালকে বড় পর্দায় প্রডিউস করে দেখানো, এটা মেন কারণ। কিন্তু দেখো, আমি কাউকে এখানে ছোট করছি না, তবে এটা আমাদের গল্প। এই সিনেমাটা সেম তাই। বর্তমান দিনের মানুষ মানে ফ্যামিলি ড্রামা এত আসক্ত হয়ে পড়ছে না, কলকাতার মানুষ এই কমার্শিয়াল সিনেমা থেকে দূরে সরে যাচ্ছে কারণ এই সিরিয়ালগুলোর জন্য। কিন্তু এটা 2 নম্বর কারণ দেখালাম। এটা বাংলা সিনেমাকে বড় পিছিয়ে দিচ্ছে, কমার্শিয়াল সিনেমার মার্কেট কমিয়ে দিচ্ছে, মানে মার্কেটটা ডাউন করে দিচ্ছে কমার্শিয়াল সিনেমা। এটা আমাদের গল্প মানুষের সিনেমা পরিচালিত। 3 নম্বর কথাটা হলো, একটা কমার্শিয়াল সিনেমার সাথে একটা মাস সিনেমার সাথে একটা ফ্যামিলি ড্রামার তুলনা হয় না, এটা মাথায় রাখতে হবে। আমি যদি এখন একটা কথার কথা বলছি, একটা স্টার জলসা সিরিয়ালের সাথে একটা ওয়েব সিরিজের তুলনা করি, হয়তো স্টার জলসা সিরিয়ালের সাথে হয়তো অ্যামাজন প্রাইমের মির্জাপুরের তুলনা করি, নোট দেন, দুটোর মধ্যে তুলনা হয়? তোমরা নিজেরাই বলো, দুটোর মধ্যে কি তুলনা করা যায়? স্টার জলসা সিরিয়াল আর মির্জাপুর অ্যামাজন প্রাইমের দুটোর মধ্যে কি তুলনা হয়? নিশ্চয়ই হয় না দুটোর মধ্যে তুলনা। সেম কথা, এটা আমাদের গল্পের সাথে মেগাস্টার সাকিব খানের তুফানের কি তুলনা হয়? হয় না। কিন্তু যে ওনার লজিক থেকে উনি একদম ঠিক কথা বলেছেন যে এটা আমাদের গল্প 12 সপ্তাহ চলছে, হ্যান চলছে, ত্যান চলছে। দেখো, চলছে, ঠিক আছে, কলকাতার মানুষ ফ্যামিলি ড্রামাতে আসক্ত, কিন্তু কলকাতার একটা মেন প্রবলেম জানো, কলকাতা কখন একটা ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি করতে পারেনি। টলিউড ইন্ডাস্ট্রি আজকে যদি অস্ট্রেলিয়ায় যায়, সিনেমা কিন্তু সুপারহিট দিতে পারবে না, বিকজ অফ ফ্যামিলি ড্রামা। কারণ সেখানকার অডিয়েন্স ফ্যামিলি ড্রামা দেখতে চায় না, একটু কমার্শিয়াল সিনেমা থাকবে, ফ্যামিলি ড্রামাও চলবে, কিন্তু সেই মার্কেটটা ওপেন করতে গেলে, একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে কমার্শিয়াল সিনেমার যে কতটা দরকার, সেটা মানসী সিনহার মতন মানুষ বুঝবেন না, আশা করি বুঝবেন না, কারণ ওনার বয়স হয়েছে, উনি নিশ্চয়ই কমার্শিয়াল। দেখো, তোমাদের বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তুমি যদি এখন তুফান দেখাও, বলো এই কী মারপিট করছে, এত ভালো লাগছে না। সেম জিনিসটা কিন্তু ওনার সাথেও হয়েছে, তাই ওনাকে আমি সম্মান রেখেই বলছি, বয়স হয়েছে, একটু বুদ্ধি খাটিয়ে কথাবার্তাগুলো বললে আমার মনে হয় ভালো হয়, আর কিছু না। সেকেন্ড কারণ হচ্ছে, কলকাতাতে যে মার্কেটটা রয়েছে না, খুব ছোট মার্কেট। হ্যাঁ, এই ছোট মার্কেটে একমাত্র ফ্যামিলি ড্রামা খেলে এত বছর চালানো হচ্ছে, ছোটোখাটো ফ্যামিলি ড্রামা। এবছর একটা পারিয়া তৈরি হয়েছে, কলকাতার কথা বলছি, এবছর একটা মির্জা তৈরি হয়েছে, এবছর একটা বুমেরাং তৈরি হয়েছে, এবছর একটা তুফান তৈরি হয়েছে, এবছর একটা খাদান তৈরি হতে যাচ্ছে। দেখো, আমি বাংলাদেশ আর কলকাতা সব কিছু মিলিয়ে কিন্তু বললাম কথাটা। সেখান থেকে এটা আমাদের গল্প কখনোই একটা কমার্শিয়াল মার্কেটকে ওপেন করছে না, বরং একটা কমার্শিয়াল মার্কেটটা পারিয়া যখন উঠতে যাচ্ছে তখনকার দিনে, একটা মির্জা গ্রো করতে যাচ্ছে, একটা তুফান গ্রো করতে যাচ্ছে, একটা বুমেরাং গ্রো করতে যাচ্ছে, লাইক একটা খাদান যখন আসবে, সেটা যখন মার্কেটটা গ্রো করতে যাবে, তখন কিন্তু এটা আমাদের গল্প, এটা কিন্তু একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়াবে পরবর্তীকালে। ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ার কারণে কিন্তু, পিছানোর কারণে কিন্তু এই সিনেমাটা অনেক অংশে দায়ী থাকবে। এবার তোমরা বলতে পারো ফ্যামিলি ড্রামা কি হবে না? নিশ্চয়ই হবে, ফ্যামিলি ড্রামাও হবে, কিন্তু আমি কি বোঝাতে চাইছি এই ভিডিওতে, ফ্যামিলি ড্রামা আর কমার্শিয়াল সিনেমাকে গোলালে চলবে না। মানসী সিনহা যিনি করেছেন, তিনি বলছেন তুফান সিনেমাটা ভালো সিনেমা হলে নিশ্চয়ই কলকাতার দর্শক দেখত। তাহলে কলকাতার দর্শক আজকে জিদ্দার মানুষ সিনেমাটা দেখেনি, তাহলে মানুষ সিনেমাটা কি খুব খারাপ সিনেমা? আমার তো মনে হয় না যে খুবই খারাপ সিনেমা। কলকাতার অডিয়েন্সকে দিয়েই তো সবটা বিচার করা যায় না, কলকাতার মধ্যে একটা সামান্য অডিয়েন্স রয়েছে, সেটা দিয়ে যদি আমি গোটা ভারত বলো, গোটা বাংলাদেশ বলো, 2 দেশের অডিয়েন্সকে যদি আমি জাজ করতে যাই, আমার তো সেটা অন্যায় হবে যে আমি কলকাতাকে কেন্দ্র করে গোটা ভারতের মার্কেট দেখছি। আজকে ইন্ডিয়ান 2 রিলিজ হয়েছে, জানো তোমরা, হিন্দুস্তানি 2 সিনেমাটা রিলিজ, সেটা চেন্নাইতে মারাত্মক ওপেনিং হচ্ছে, চেন্নাইতে রীতিমতন অরেঞ্জ শো হয়ে যাচ্ছে, কিন্তু কলকাতাতে একটাও ফিলিং ফার্স্ট নেই। তো এটা যদি এখন কামাল হাসান ভাবতে বসে আমার সিনেমা নিশ্চয়ই ভালো না, তাই কলকাতায় চলছে না, মানসী সিনহার বলা উচিত ছিল বাংলাদেশের সিনেমা যেহেতু তুফান, বাংলাদেশে তো প্রচুর কালেকশান করেছে, এবার কলকাতার অডিয়েন্স যেহেতু বর্তমানে মাস কমার্শিয়াল সিনেমাটা থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে, তাই হয়তো তুফান সিনেমা চলছে না। ওনার এটা বলা উচিত ছিল, উনি বলছেন এটা আমাদের গল্প, এটা 12 সপ্তাহ চলেছে, তুফান ভালো সিনেমা না, তাই 12 সপ্তাহ চলেনি। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম আমার লজিকটা, যে আমি কী বলতে চাইছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আমার কথাটা।
তো এটাই বলবো, ওনাকে যদি একটা কাউন্টার করে প্রশ্ন করা হয়, উনি কিন্তু নিজের জালে নিজেই ফাঁসছেন। মানে যদি প্রশ্নটা করা হয়, তো তুফান সিনেমা তো বাংলাদেশে অল টাইম ব্লকবাস্টার হয়েছে। এটা আমাদের গল্প কলকাতাতেই ব্লকবাস্টার হয়েছে। তুমি যদি গ্রাম মফস্বলের দিকে চলে যাও, এই সিনেমাটার নামে কেউ শুনিনি। আজকে তুমি বহরমপুরের আমি কটা মানুষকে দেখাবো, তাদেরকে আমি জাস্ট জিজ্ঞাসা করবো, আপনি এটা আমাদের গল্প সিনেমাটার নাম শুনেছেন? ম্যাক্সিমাম অডিয়েন্স বলবে শোনেনি। বহরমপুরে এমন মানুষ আমি দেখাবো, তুফান সিনেমাটার নাম শুনেছেন মেগাস্টার সাকিব খান, বলবে শুনেছি। দেখাতে পারি আমি এরকম। দেখো, আমি ভিডিওতে কোনো লোক ধরে এনে তো আমি ওগুলো দেখাচ্ছি না, কিন্তু যদি কোনো দিন প্রয়োজন পড়ে আমি কিন্তু দেখাবো। যদি কোনো দিন প্রয়োজন পড়ে, যদি এই নোংরামোটা যদি আরও বাড়তে থাকে, আমি দেখাতে বাধ্য হবো। দেখো, কারণ আফটার অল সাকিব খান হি ইজ আ মেগাস্টার, একটা মাস কমার্শিয়াল সিনেমা তিনি তৈরি করেছেন। আপনার উচিত ছিল কিন্তু ওনাকে অ্যাপ্রিসিয়েট করা, বলা উচিত ছিল বাংলাদেশের মানুষ তো অল টাইম ব্লকবাস্টার করে দিয়েছে, এবার এখানে চলছে না। এখানকার মানুষ, আমি আগেও বললাম, মাস কমার্শিয়াল সিনেমাতে মুখ ফিরে এনেছে, এখানকার অনেক সিনেমাই দেখে না। আপনার কথা মতো কিন্তু তুফান ভালো সিনেমা না আমার মতে। আমার একটা কথাই বলবো, আপনি একবার তুফান সিনেমাটা দেখুন। ভারত বাংলাদেশের লড়াই বিদ্বেষ ভুলে গিয়ে একবার দেখুন তুফান সিনেমা। হ্যাঁ, তখন যদি আপনার মনে হয় তুফানের কপি বা হ্যান ত্যান, আপনি তখন বলবেন, খারাপ লাগলে বলবেন। আর এই ভিডিওর মানে কিছু কিছু কমেন্টটাই পড়ছি, কিছু বান্দা বলছে নাকি এখনও কেজিএফের কপি। ভাই, তোদেরকে একটা কথা বলি, ইন্ডিয়ার থেকে যারা বসে বসে এইসব নোংরামো করছিস, বা বাংলাদেশেও কিছু অডিয়েন্স আছিস, একটা কথা এই ভিডিওতে ভালো করে শুনে রাখ। চুল বড় করা, সিগারেট খাওয়া, কোট প্যান্ট পরা, গ্যাংস্টারের অধিকার শুধু কেজিএফের রয়েছে না? ওটার রাইট শুধু কেজিএফেরই আছে। চুল বড় কেজিএফ ছাড়া অন্য মেকার স্যার করতে পারবে না, অ্যানিম্যাল ছাড়া অন্য মেকার স্যার করতে পারবে না, মানে ওরাই রাইট সেকেন্ড ছাড়া পুষ্পা ছাড়া করতে পারবে না। কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আর কেজিএফ যে সিনেমাটা না, নিজেই হলিউডের কপি, অ্যানিম্যাল হলিউডের কপি, পুষ্পা হলিউডের কপি বা ইন্সপায়ার্ড, যেটাই বল না কেন, তিনটে সিনেমা কপি বা ইন্সপায়ার্ড আছে, ঠিক আছে? তাই তোদেরকে ছোট্ট একটা কথা বলি, এই এতগুলো সিনেমা যখন কপি নিয়ে কোনো তোরা মুখ খুলতে পারছিস না, তোরা যখন এত ভীতস্ত যে এগুলো নিয়ে কথা বলতে পারছিস না, প্লিজ তুফান নিয়ে বলতে আসিস না। তুফানের মতন কালেকশান করছে, তোদেরকে ভাবতে হবে না। ভালো লাগলে দেখবি, না ভালো লাগলে দেখবি না। এটা কিন্তু সেই সকল ছাপড়ি মার্কার ছেলেগুলোকে বলছি, যারা এইসব মানে এরা মানুষের সিনার মতন মানুষকে যারা অ্যাপ্রিসিয়েট করছে, যারা ইমিডিয়েটলি কমেন্ট করছে, এগুলো কিন্তু তাদেরকে বলছি, তোরা আগে তুফান সিনেমাটা দেখ। যদি খারাপ লাগে বলবি, খারাপ না লাগলে মানে যদি দেখার ইচ্ছা থাকে দেখবি, না দেখার ইচ্ছা হলে দেখবি না। অত হ্যাজাস না ভাই, একটা টপিক নিয়ে আর হ্যাজাস না, কানটা পচে গেল, বিশ্বাস কর। একটা টপিক একদিন ভালো লাগে, দুদিন ভালো লাগে, তিন দিন যখন বাড়তে থাকে না, মাথাটা গরম হয়ে যায়, বিশ্বাস কর। তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্র একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ বাই বাই, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট।